বিধায়ক সুদীপ বর্মনকে এমএলএ হোস্টেল ছাড়ার নির্দেশ দিলেন বিধানসভার সচিব। তবে প্রশ্ন, বিধায়ক সুদীপ কি এমএলএ হোস্টেল ছাড়বেন? নতুন এমএলএ হোস্টেলে কি তিনি যাবেন? কংগ্রেসের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ এবং সমালোচনা করে বলা হয়েছে, মন্ত্রী বিকাশ দেববর্মার সম্পত্তির বিরুদ্ধে এবং মন্ত্রী বিকাশ দেববর্মাকে নিয়ে বিধানসভায় যে প্রতিবাদ এবং সমস্ত কিছু ফাঁস করে দিয়েছেন সুদীপ রায় বর্মন, তার জন্যই সুদীপ রায় বর্মনকে এমএলএ হোস্টেল ছাড়ার নির্দেশ দিয়েছে। অর্থাৎ কংগ্রেসের আলোচনা এবং সমালোচনার মধ্যে আমরা বলতে চাই, এই যে সুদীপ রায় বর্মনকে নোটিশ দেওয়া হলো বিধানসভা সচিবের পক্ষ থেকে এমএলএ হোস্টেল ছাড়ার জন্য, কারণ নতুন এমএলএ হোস্টেল তৈরি হয়েছে মহাকরণ তথা গোর্খাবস্তির কাছেই রয়েছে। বর্তমান আয়ারলেস হসপিটালের খুব কাছেই রয়েছে। বিধানসভার 60 জন এমএলএর জন্য হোস্টেল তৈরি করা হয়েছে। যে 1 নম্বর হোস্টেলে অর্থাৎ বুদ্ধ মন্দিরের কাছে যে এমএলএ হোস্টেল রয়েছে, 1 নম্বর এমএলএ হোস্টেল, সেখানে বর্তমানে বিধানসভার কর্মচারীদের জন্য থাকার ব্যবস্থা রয়েছে। তাই 2022 সালেও এমএলএ হোস্টেল ছাড়ার জন্য নোটিশ জারি করেছিল সুদীপ রায় বর্মনের বিরুদ্ধে, তখন তিনি এই এমএলএ হোস্টেল ছাড়েননি। এবার মন্ত্রী বিকাশ দেববর্মার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, যে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে বিধানসভার মধ্যেই, মন্ত্রী বিকাশ দেববর্মার সম্পত্তি নিয়ে যে তথ্য ফাঁস করেছেন বিধায়ক সুদীপ রায় বর্মন, কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে তার জন্যই সুদীপ রায় বর্মনকে শাস্তির জন্য এই এমএলএ হোস্টেল ত্যাগ করার নির্দেশ জারি করা হয়েছে। কংগ্রেসের পক্ষ থেকে তীব্র সমালোচনা করা হয়েছে। অর্থাৎ এবার সুদীপ রায় বর্মন কি এমএলএ হোস্টেল ছাড়বেন? যে এমএলএ হোস্টেল গোর্খাবস্তিতে রয়েছে মহাকরণের সামনেই, যেখানে নতুন এমএলএ হোস্টেল তৈরি করা হয়েছে বিধানসভার 60 জন এমএলএর জন্য, সেখানে বিধায়ক সুদীপ রায় বর্মন বুদ্ধ মন্দিরের কাছে যে 1 নম্বর এমএলএ হোস্টেলটি রয়েছে সেখানেই তিনি অবস্থান করছেন। তাকে 2022 সালেও এই এমএলএ হোস্টেল ছাড়ার জন্য নোটিশ জারি করা হয়েছে। তিনি কিন্তু সেই গুরুত্ব দেননি, অর্থাৎ তিনি এমএলএ হোস্টেল ছাড়েননি। এবার যে নোটিশ জারি করা হয়েছে সুদীপ রায় বর্মনের বিরুদ্ধে এমএলএ হোস্টেল ছাড়তে হবে, যে এমএলএ হোস্টেলটি বর্তমানে 1 নম্বর এমএলএ হোস্টেল বুদ্ধ মন্দিরের কাছে যেটা রয়েছে, সেটা বর্তমানে বিধানসভার কর্মচারীদের জন্য নির্দিষ্ট করা হয়েছে। সেই এমএলএ হোস্টেল ছাড়তে হবে, বিধানসভার সচিবের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছে। এবার সুদীপ রায় বর্মন কি সে এমএলএ হোস্টেল ছাড়তে যাচ্ছেন? প্রশ্ন উঠছে, তিনি কি এমএলএ হোস্টেল ছাড়বেন? আপনাদের কি মনে হয়? মন্ত্রী বিকাশ দেববর্মার বিরুদ্ধে যে বিধানসভায় বিস্ফোরক তথ্য দিয়েছেন, মন্ত্রী বিকাশ দেববর্মার বিরুদ্ধে যে সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলেছিলেন, সেই নিয়েই মন্ত্রী বিকাশ দেববর্মার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, তার বিরুদ্ধে সুদীপ রায় বর্মনকে শাস্তিমূলক ব্যবস্থার জন্যই এই এমএলএ হোস্টেল ছাড়ার নির্দেশ বলে কংগ্রেস মনে করছে। কিন্তু যে নোটিশ জারি হয়েছে সেটা 2022 সালেও জারি করা হয়েছিল সুদীপ রায় বর্মনের বিরুদ্ধে, তখনও তিনি এমএলএ হোস্টেল ছাড়েননি। এবার কি তাহলে তিনি এমএলএ হোস্টেল ছাড়বেন? যদিও মন্ত্রী বিকাশ দেববর্মার বিরুদ্ধে বিস্ফোরক তথ্য দেওয়ার পর মন্ত্রী বিকাশ দেববর্মাও পাল্টা তথ্য দিয়েছেন সুদীপ রায় বর্মনের বিরুদ্ধে, এবং তিনি সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে তার পরিবারের সমস্ত সম্পত্তির কথা মন্ত্রী বিকাশ দেববর্মা ক্লিয়ার করে দিয়েছেন। কিন্তু পাল্টা সুদীপ রায় বর্মনও বলেছেন তিনি প্রয়োজনে কোর্টে যেতে পারেন। অর্থাৎ মন্ত্রী বিকাশ দেববর্মার বিরুদ্ধে পাল্টাপাল্টি বক্তব্য। রাজ্য যখন তোলপাড় চলছে, তখন এই সুদীপ রায় বর্মনের বিরুদ্ধে বিধানসভার সচিবের এই নোটিশ এমএলএ হোস্টেল ছেড়ে দেওয়ার জন্য, 1 নম্বর এমএলএ হোস্টেলটি বর্তমানে বিধানসভার কর্মচারীদের জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। তাই এমএলএ হোস্টেল ছাড়ার জন্য অনুরোধ করা হয়েছে, কিংবা এমএলএ হোস্টেল ছাড়ার জন্য নির্দেশ জারি করা হয়েছে। সুদীপ রায় বর্মনকে এমএলএ হোস্টেল ছাড়তে হবে। 1 নম্বর এমএলএ হোস্টেল বুদ্ধ মন্দিরে যেটা রয়েছে সেটা ছাড়ার নির্দেশ দিয়েছে। এবার দেখা যাক সুদীপ রায় বর্মন কি সে এমএলএ হোস্টেল ছাড়বেন। যে নোটিশ 2022 সালেও এসেছিল সুদীপ রায় বর্মনের কাছে, তখন তিনি এই এমএলএ হোস্টেলটি ছাড়েননি। অর্থাৎ এবার কি তিনি এমএলএ হোস্টেল ছাড়বেন? যেহেতু বর্তমানে 60 জন বিধানসভার এমএলএর জন্য গোর্খাবস্তি তথা বর্তমান আয়ারলেস হসপিটালের খুব কাছে, আমাদের মহাকরণের সামনেই রয়েছে, সেই সচিবালয়ের কাছেই রয়েছে এমএলএ হোস্টেল। 60 জনের জন্য এমএলএ হোস্টেল নির্দিষ্ট করা রয়েছে। অর্থাৎ সেই এমএলএ হোস্টেলে কি তিনি এবার যাবেন? সুদীপ রায় বর্মন কি এমএলএ হোস্টেল ছাড়বেন? প্রশ্ন উঠতে শুরু করেছে অনেক কিছু। অর্থাৎ আলোচনা সমালোচনার মধ্যেই, কিংবা রাজনৈতিক মহল মনে করছে সুদীপ রায় বর্মন যে বিধানসভার মধ্যে
মন্ত্রী বিকাশ দেববর্মার বিরুদ্ধে যে তথ্য পাশ করেছেন, যে তথ্য দিয়েছিলেন, তার জন্যই সুদীপ রায় বর্মনকে এই শাস্তি মূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বিধানসভা সচিবের পক্ষ থেকে। তার জন্য নোটিশ জারি করা হয়েছে, 1 নম্বর এমএলএ হোস্টেলটি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। কংগ্রেস তীব্র প্রতিবাদ এবং সমালোচনা করছে। তবে আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে। থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে। সুদীপ রায় বর্মন কি এমএলএ হোস্টেল ছাড়বেন নাকি ছাড়বেন না?